ছোট দিনে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি যেভাবে সারাদিনের কাজ গুছিয়ে করি, তো আজকের ভিডিওটিতে থাকছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে গোবরের সার আর মাটিতে আমি মিক্সরে আর কি উঠাই রাখছি। তো আমি অনেক দিন ধরে উঠাই রেখে দিচ্ছি, তো একা একা আর কি নিতে পারি না, তাই আর কি আজকে ইনার আব্বুকে বললাম ওই আমাদের বাড়ির বাইরে সামনে আর কি ওখানে অল্প জায়গা আছে, তো ওখানে রেখে আর কি গাছ বোনার জন্য কিছু রসুন পেঁয়াজ আলু এসব বোনার জন্যে। তো ভাবছি যে একটা ছোট্ট আর কি কিচেন গার্ডেন করব, যেহেতু জায়গা নাই তেমন, তাই আর কি বাড়ির সামনেই করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন ফুল গাছের মধ্যে আর কি না একটা প্লাস্টিকের ফুল রেখে দিছে, বলতেছে যে ফুল ধরছে। তারপরে তো সব রাইখে সেই নেয় আব্বু আগে পাখিদেরকে খাইতে দিল, যেহেতু বেলা হয়েছে অনেক, অল্প কি বেলা হয়েছে, পাখিরা অনেক চিল্লাচিল্লি করতেছে খাওয়ার জন্যে, তো ওদেরকে আর কি খাইতে দিয়ে তো এখানে আমরা বেড়া দিয়ে নিতে আসলাম। নেট দিয়ে আর কি অল্প একটু বেড়া দিয়ে দিব, নইলে আর কি এই মুরগি একদম এসলে নষ্ট করে ফেলাইব, তাই আর কি বেড়া দিয়ে দিব। আর স্যার বলে তো বেড়া আছেই, দেখতে পাচ্ছেন ওই সামনে আর কি অল্প একটু বেড়া দিব। আর এখানে একটাই তো আমাদের একটা লেবু গাছ হয়েছে, লেবু গাছটা আর কি বান্ধা দিব। এই লেবু গাছটার বয়স হয়েছে 3 বছর, যেহেতু ইনার বয়স 3 বছর হইল। আর লেবু গাছটা তার তখন আর কি আইনে ইনে হওয়ার পরে আর কি লেবু আনছে, ছোটো ছোটো লেবু। তো সুইজারিং করলে যেহেতু লেবু বেশি বেশি খা লাগে, তো পাকা লেবু আসছিল, তো ওইটা আমি ফুলের টাবের মধ্যে আর কি লাগাই দিছিলাম। 3টা চারা হয়েছে, মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ধরে নাই, ধরবে অপেক্ষায় আছি, যেহেতু যত্ন করতেছি। আর এইদিকে তো হাসনাহেনা ফুল গাছ দেখতে পাচ্ছেন, ডালগুলো একদম সরে গেছে, তো এটা আর কি কেটে দিতেছি। নিচে আর কি একটা ডালিম গাছ হয়েছে তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু এর পাশে থেকে যাবেন। তো এই তো সকাল সকাল আর কি এখন এই এদিক দিয়ে আর কি গাছগুলো সাফা করে দিতেছি, আর তারপরে ঝাড়ু দিয়ে এখানে নেট দিয়ে বেড়া দিয়ে দিব। ট্রেনের আব্বু এখন বাড়িতে আসছে, আর আজকে হচ্ছে অল্প একটু দেরি হয়ে গেছে। এনার আব্বু দেরি করে যাব বললাম, যে অল্প একটু দেরি করে আজকে যায়নি, তো আমার সাথে অল্প একটু কাজ করেন, যেহেতু একা একা কাজগুলো আর কি করা যায় না। ইনায়া এখন ঘুমাইয়ে আসছে সকালে, আর সারাদিন তো একাই থাকি, তাই আর কি ইনায়াকে নিয়ে পারা যায় না, ইনায়া অনেক দুষ্টামি করে। তো এই তো আমাদের এখান দিয়ে আর কি সাফা করা হয়ে গেছে, আর এখন নেট দিয়ে বেড়া দিয়ে নিতেছি। পরে আর কি এখন আর কি 3টা ক্রেট এনে রেখে দিছি, ফলের ক্রেট। এটিতে আমি গোবরের সার আর মাটিতে মিশিয়ে উঠাই রেখে দিছিলাম আগেই। এই তো নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, তো নিচ দিয়ে আর কি এটা দিয়ে দিতেছি, পাথর দিয়ে দিতেছি, যেহেতু মুরগি নাহলে নিচ দিয়ে আসবে, তাই আর কি। তো আজকে আর কি এইগুলো আর কি রেখে দিলাম খাসিগুলা, তো পরে আর বিচি লাগাই নিব যা যা বুনি, তো আপনার পরে আর কি বুনে নিব, তো আপনাদেরকেও দেখাবো, সাথে শেয়ার করব কি কি এখানে লাগাই। তো এখন বর্তমান আর কি আজকে রাইখা দিলাম, যেহেতু বেলা হইতেছে, ইনার আব্বু খাওয়া দাওয়া করে যাবো গা, তাই আর কি বেড়া দিয়ে রাইখে আইসা পড়ছি। এখানে দেখেন ইনায় ঘুম থেকে উঠে দোকান নিয়ে বসছে, ও আর কি এরকম ঘুম থেকে উঠে আর কি আবার খাওয়ার বস্তু নিয়ে উঠে ঘুম থেকে উঠে তারপরে আসবো, টেবিলের উপর রেখে দেন আগে। আর যদি কম হইলো তাহলে তো কান্নাকাটি বাজাই দিব, আমার বড় মেয়েকে যাই আর কি বলবো তুই খাইয়ে দিছে, এরকম অবস্থা। অল্প থাকলে বেশি করে লাগে সব সময়ই, তো সারাদিনে খাইয়ে শেষ করব। তো এখানে আমি চা বানাই নিতেছিলাম, আর ইনার আব্বু ওই দিক দিয়ে আর কি কলপাট দিয়ে ওই দিক দিয়ে আর কি পাতা করে থাকে জলপাই গাছে, তো ওটি আর কি সাফা করে নিল। আর এখানে পিঠা আসছিল, আমার ননাসে আর কি পিঠা পাঠাই দিছিল ইনার আব্বুর জন্যে 2 দিন আগে, তো ওটি আর মনেই থাকে না, ফ্রিজে রেখে দিছিলাম, ওটি আর গরম করে নিলাম, সাথে চা বানাই নিছি, গাখির চা। আর এদিকে তো আমি এখন রান্না করে নিতেছি ফুলকপি আর হচ্ছে বেগুন টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটি এখন ভাজি করে নিব, আগে সবজিটা বসাই দিলাম, যেহেতু ভাজি করে নিব মাছ তাই। আর টমেটো ভাজি করব, তো সব কিছু কাইটা রেডি করে নিছিলাম। তো যে গুছাইয়া কাজ করলে কিন্তু অনেকটা সময় কম লাগে। আর এখন যেহেতু আমি এই তো কাপড় দমে সিনাইনা নিছি, তো আমার অনেকটাই সুবিধা হয়েছে, এখন আমি রান্না করতে করতে আর কি কাপড় দিয়ে ধুয়ে নিতে পারি। একবার ধুয়ে নিচ্ছি খেতা, তো এনে আর কি ডাইপার পরাইছিলাম না, পেশাব করে দিছিল একবার,
তাই আর কি ওই খেতাটি আগে ধুয়ে নিছি, তারপরে বিছানার চাদরগুলো আর কি আমি ধুয়ে নিলাম। বিছানার চাদরটি ধোয়া হইতে হইতে কিন্তু আমার রান্না বান্না শেষ। আর হচ্ছে দেখতেই পারছেন ঘরটা একদম সব কিছু মুছে পরিষ্কার করে নিছি। তো এখন এই তো কাপড় দিয়ে আর কি শুকাইতে দিছিলাম। তো এখন আর কি বাইরে নিয়ে শুকাই দিব। তো শুকাইয়ে আসে আদা, তাই আর কি এখন বাইর করে নিতেছি। আর আমার রান্নাঘরের কাজও কিন্তু একদম কমপ্লিট হয়েছে, দেখতে পারছেন একদম সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকেও ইনায়া দৌড়াদৌড়ি করতেছে। তো ওই তো সকালবেলা খেতাটা আমি দিয়ে দিছিলাম, যেহেতু খেতা অনেক বড় তাই আর কি খেতা খালি খেতায় দিয়ে দিছিলাম দুইটা, আর ছোট একটা বড় একটা, আর কাপড় দিয়ে পরে ধুয়ে নিলাম। তো আমার সব কাজ সারা শেষ। এখন কিন্তু 9:30 মতো বাজে, না 10টা বাজে। তো এখন এই তো ফুল গাছগুলো আর কি পানি দিয়ে দিতেছি, দিয়ে আর কি গোসল করে নিব, ইনায়াকেও গোসল করাবো। তো এতে দেখতে পাচ্ছেন সবগুলা গাছ আমি সুন্দর করে দিয়ে নিতেছি। এখন যেহেতু দুলার দিন, অনেকটাই দুলা আসে। আর আমাদের বাড়ি যেহেতু অল্প একটু ক্ষেত, আমাদের বাড়ির পেছনে আর কি ক্ষেত, তো ওইদিকে আর কি মানুষের ধান ভাঙায় অনেক ভুসি উড়ে উড়ে আসে, একদম লেত্রা হয়ে যায় গাছগুলা। তাই একদম মোটর দিয়ে এভাবে ধুয়ে দিতে হয়, ভালো করে ধুয়ে দিতেছি। আর সকালবেলা আর কি সময় পেলাম না, তাই অল্প রোদ উঠছে, তো এখনই দিয়ে দিতেছি। আর পানিও শুকায় জায়গা, প্রত্যেক দিনই আর কি পানি দিতে হয়। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, আর পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এখন হয়েছে বিকেলবেলা, সারাদিন আর কি কোনো কাজও করি নাই, ওরকম ভিডিও করি নাই। তো সকালবেলায় তো সারাদিনের কাজ করে নিয়েছিলাম। তারপর এখন হচ্ছে বিকেলবেলা, আমার ছোট যায় আমি বাচ্চাদেরকে নিয়ে আসলাম হসপিটালে। তো আমার এক বাস্তির আর কি ছেলে হয়েছে, তা দেখতে আসলাম। কিছুদিন আগে দেখছেন এক বাস্তির ছেলে হয়েছিল, তাও কিন্তু হসপিটালে আসছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকেও আবার আর এক বাস্তির ছেলে হয়েছে, তো কালকে হয়েছে, আগের দিন হয়েছে, তার বাদের দিন আর কি এটা আসছিলাম। তো আমার ছোটো জায় ফোন করতেছে কোথায় আছে, তারা খবর নিতেছে। আর এই তো আমরা আসলাম উপরে কেবিন নিচে, তো এখানে আসলাম সবাই মিলে। তো এখন যেহেতু বিকেলবেলা মানুষ নাই ওরকম, আর যাদের পেশেন্ট আছে তারাই খালি আছে। আর সকালবেলা কিন্তু সারাদিন অনেক ভিড় থাকে, ঢুকাই জানা হসপিটালে এত মানুষ থাকে। তো এই তো আমরা আসা পাইলাম কেবিনে। তো বাস্তি ওইদিকে শুয়ে আছে, আর এখানে এই তো বাস্তির ছেলে সুইজারিংয়ে হয়েছে যেহেতু। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই দোয়া করবেন। আর এই তো বাহিরে বাচ্চারা আর কি ঘোরাঘুরি করতেছে, সবাই মিলে দৌড়াদৌড়ি করতেছে। আমি ওই নায়কে দেখতে আসলাম, তো এই নায়কে আর কি করে দিয়ে রেখে আসছি। তো আমার ওখানে আর কি বাবুকে কোলে নিব বলতেছে। তো এখন আর কি আমরা চলে যাব। আর আমাদের হসপিটালের বাইরেটা আপনাদেরকে দেখাই দেয়। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো ওই দিক দিয়ে অনেক সুন্দর আছে, তো মানুষের জন্য আর কি ভিডিও করে নেই, অনেক মানুষ। আর সামনে আছে যে স্টেডিয়াম। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফিজ।